কে তুই কাঁদছিস কেন? তোমার মেয়ে লাফাচ্ছে ওই জন্য ও চিৎকার করছে। কেন? আমাদের হাসান হোসেনের কার নাম ছিল মার, ওই জন্য এই নামটা আমরা সবসময় উচ্চারণ করতে পারবো না। ও তাহলে নাম দিয়েছো কেন এরকম? ওটা আমার মা দিয়েছে যে গাড়া দে। যাই হোক, ফতেমা ফতেমা না, আমি নাই ডাকবো। নাই নাই বলে ডাকো। নাই না, ভয় কেটেছে? তাকাই দিকে তাকা, ভয় কেটেছে? এবার ধর দেখি ওকে। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি দর্শক খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 9:30। আজকে ব্লগটা শুরু করতাম অনেক আগে, অতনু যখন ব্রেকফাস্ট করছে তখনই ভেবেছিলাম ক্যামেরা অন করব। তারপর আমার এতটাই লেদ লাগলো যে দুদিন আমার কোনো রেকর্ড করতে হয়নি, দুদিনই বলতে পারো। আর একটা ভিডিও এখন অলরেডি রেডি হয়েছে, আপলোড করে দেবো, তো ওই জন্য আমার একটু ল্যাদি লেগেছে বলতে পারো। আর কোহিনুদ্দিন মেয়ের নাম হচ্ছে ফতেমা। ও বললো শুনলে কি জন্য কি কারণে নামটা সবসময় ডাকতে পারে না, নেয় না ওর নাম, ওকে ডাকে। আমি না নেয় না ফেনা ডাকতে পারবো না, আমি নয়না ডাকবো, নয়না নামটা বেশ ভালো। বলে হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে, তোকে নয়নাই ডাকবো। এখনও দেখো বিছানা গোছানো হয়নি, গোছাবো, জানলা খুলেনি, খুলবো, সবই করবো। এখন আমি বিছানা থেকে নামিয়ে নিই, ফ্রেশও হয়নি, নামিনি বলা ভুল হবে। অতনুকে খেতে দিয়েছি, খেতে দিয়ে তারপর আমি আবার শুয়েছিলাম। ব্লগও কালকে এডিট করিনি, তার কারণ একটা ব্লগ ওই যে বললাম রেডি রয়েছে, ওটাই আজকে আপলোড করবো। তাই জন্য ব্লগও আর রেডি করার কোনো টেনশন ছিল না, যে আপলোড করার একটা চিন্তা। কি বলতো, দুদিনের একটা গ্যাপ চলে গেছে তো, আর একটা ছুটি পেয়ে গেছি আমি, ওই কারণে আমার আর ইচ্ছাই করছে না। ভাবছিলাম দুদিন একটু রেস্ট নেবো, তারপর করবো। শরীরটাও ভালো নেই, গা হাত পা প্রচণ্ড ব্যথা করছে। ওখানে মানে যেই বিছানায় শুয়েছি, গদিটা ছিল না একদম, ম্যাট্রেসটা ছিল তোমার শুলেই ঢুকে যাব এরকম একটা, ওই জন্য বাবু বারবার করে কেন বলতে হচ্ছে যে এসিটা চলছে দরজাটা খুলে রেখো না। এদেরকে বারবার মানে এসি চলছে দরজাটাকে খুলে চলে যাচ্ছে এদিক ওদিক, কি বলবো আর। হ্যাঁ আজকে তো যেই জামা কাপড়গুলো কাছাকাছি হয়েছে সেগুলো আজকে ভাঁজ করতে হবে, আবার জায়গায় রাখতে হবে। আমি ভাবছি আজকে আর জায়গায় রাখবো না, ভাঁজ করে আপাতত রেখে দিই। দেখ বিছানাটাকে কি করলো, সত্যি কি বলবো আমি। মনে হচ্ছে বেডশিটটা আজকে চেঞ্জ করতে হবে, পুরো নোংরা কাদা দিয়ে তোমার মেয়ে ভরিয়ে দিয়েছে। দেখো এখানটা কি করেছে। পায়ের তলায় মানে কোথাও চাষ করছিল নাকি? পায়ের তলায় পুরো মাটির প্রলেপ লাগিয়ে দিলে যেরকম হয় ওরকম, সাদা চাদর তো। আর ববু ঘেউ ঘেউ করেছে, উঠে পড়েছে, পুরো গেছে বরবাদ হয়ে। চাদরটা আজকেই পাল্টে দেবো, এত নোংরা চাদরে শুতে পারবো না। না এখন বন্ধ করবো না, আমার গরম লাগছে। এসিটা বন্ধ করবো, সেই জন্য রিমোট খুঁজছে। এই পা ধুয়েছিস ভালো করে? এখন পা ধুয়েছে, বল সে গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং বল। গুড মর্নিং। সিটি কেমন লাগছে, চুলটা বেঁধেছে তো একটু ভদ্র মানুষের মতো লাগছে, বুঝেছিস? ভদ্র বললো। হ্যাঁ তুমি বিছানায় কি করো জানো? বলবো না 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 না, বলে দেবো। এই না, 11টা বন্ধুকে দিয়ে দে। দাঁড়া, ওর চুল আছে আটকে, দাঁড়া, চুলটা ফেল। যাই হোক, অতনু বেরিয়ে গেল, কৈনদিও চলে এসেছে। অতনু বেরোনোর সময় কৈনদিকে ফোন করলাম, কোথায়? বলে কি স্টেশনে দাঁড়িয়ে আছি মেয়েকে নিয়ে। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি এসো। জামা কাপড় যেগুলো শুকিয়েছে, এটা দিস না বাবা, সবুজটা দে, এইটা আমরা চুলে দিই, সবুজটা দে। আমার চিরুনি তো আলাদাই থাকে, তুই জানিস না? সবুজ চিরুনিটা দিয়ে দাও। আরে সবুজটা মানে বাথরুমে আছে, ধুয়ে দিয়েছিলাম কালকে, আমরা ট্রেনে নিয়ে গেছিলাম না। তোমরা আবার কেউ খারাপ ভেবো না এটা বললাম বলে, তার কারণ দুটো চিরুনি ইউজ করা হয়। কোথাও ঘুরতে গেলে সবুজটা নিয়ে যায়, যে বাথরুম থেকে আনতে যাচ্ছে, প্রুফ দিয়ে দিলাম। চিরুনিটা এনে দেখাবে কৈনদি, নাহলে লোকে আবার খারাপ ভাববে যে তুমি চিরুনিটা দিতে বারণ করলে কেন। ওই চিরুনিটা স্পেশালি আমার বা সিনটি ইউজ করি আমরা দুজনে, অতনু ইউজ করে না। অতনুরটাও বাথরুমে রাখা রয়েছে, আবার অতনুর যে চিরুনিটা রয়েছে ওটাও আমি ইউজ করি, মারা আসলে ওটা ইউজ করে। আরে না ভাই, সবুজ বললাম তো, নীল নিয়ে চলে এসছে, কি বলবো, কালারও চেনে না। যাই হোক চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বাজে বক বক না করে ব্লগটা শুরু করছি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ওই দেখো শুরু হয়ে গেছে, কি কথা বলবো এদের জন্য? হ্যাঁ
কিরো সবুজ বলে এর আগেরটা কি নিয়ে এসেছিলে? লাল ও ইমা নীল নিয়ে এসছে বলে লাল। ইমা তোর মা রং চেনে না? না এ বাবা পড়াশোনা জানে না বাবা পড়াশোনা জানে না তার মতো বলে এই সত্যি কথা বললে তুমি ওকে মারলে কেন? লাল নীল এনে বলে লাল, সবুজটারে বলে নীল। এটা দে তারা তখন এটা সিন্টির আর এটা কোহিনুদের মেয়ে, দুজনের খাবার রেডি করলাম। একটা তো হাত, দুজনকেই দিয়ে দিই। এটা তোর। গনুকে আটকে দেওয়া হয়েছে, কোহিনুদের মেয়ে প্রচন্ড ভয় পায়। যা চিৎকার কান্নাকাটি করলি সকালে তুই। নে ধর, এই যে চাদরটা পেতে দেওয়া হয়েছে, এটার বাইরে যদি পড়ে তোর জন্য কিন্তু আমাকে বেডশিট চেঞ্জ করতে হয়েছে। এবার কিন্তু তোকে বেঁধে আমি পিটাবো। এদিকে আমার দিকে তাকা, বুঝতে পেরেছিস? চাদরের বাইরে যাবি না। সিঁটি দেখ, ওর খাওয়াও হয়ে গেল, দুধটাও নিয়ে নিল। দু হাতে ধর, পড়ে যাবে। আর তোর এখনো হলো না, তুই কর। কত ভালো মেয়ে রেখেছিস সব, তাই না? বল তুই কত ভালো, তো তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল। আর ওকে দেখ মুখ লুকাচ্ছে, চুল দিয়ে মুখ লুকাচ্ছে। কি হবে মুখ লুকিয়ে? হ্যাঁ, পচা মেয়ে। যে এখন 11:25 আর আমি ফ্রেশ হলাম। এতক্ষণ ধরে কাজ করছিলাম, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। জানলাটা দেখো আবার ভরে গেল। জুতোগুলো কালকে ধুয়ে পিছনে রেখে এসেছিলাম, ভাবলাম এখানে একটু রোদ আসে তাই এখানেই দিয়ে দিই। 2 ঘরের জানলাই ভরে গেছে, মানে অর্ধেক কাছাকাছির মধ্যে 1% কি 2% জামা কাপড় শুকিয়েছে, বাদ বাকি সবই ভিজা রয়েছে। এইখানে পিছনেও রয়েছে, আর পিছনে গেলাম না। কোহিনুর গেছে ফুল আনতে, বাগানে গেছে। আর আমি তোমাদের সাথে কথা বলছি, এখন বাইরেটা ধোয়া মোছা বাকি, মানে কোনো কাজই হয়নি। জামা কাপড় গোছাতে, তুলতে, রাখতেই, ডাস্টবিনে ভালো করে ফেলে তারপর রেখে আসবি, করতেই সময় চলে গেছে। আর ওর নাম হচ্ছে নয়না, কিন্তু আমি ওকে ডাকছি নয়না। ও নিজেই বলছে নয়না। নয়না বললি না নয়না বললি? নয়না বললো, কিন্তু আমি ওকে বললাম তোকে আমি নয়না ডাকবো না, তোকে নয়না ভালো ডাকবো। কোনটা ভালো? নয়না। তো পছন্দ হয়েছে? কি ভালো লাগছে। যাই হোক, চলো আবার পরে দেখা হচ্ছে। এখন মারবো কিন্তু, যা বাবু ওর গ্লাসটা নিয়ে যা। এখন চুলটা গোটাবো, গুটি চুল গোটানোই ছিল, ক্যামেরাটা অন করলাম বলে চুলটা ছাড়লাম। জলের বোতলগুলো সব খালি হয়ে গেছে, ওগুলো ভরবো। তারপর ওদের খেতে দেওয়ার সময় চাদরটা বিছিয়ে দিয়েছে কোহিনুর দিয়ে, ওটা ভাঁজ করে রাখবো। টুকটাক এখন অনেক কাজ আছে। টাটা। যা, তোর বন্ধু তোকেই টাটা করলো না। এখন কটা বাজে জানো? 2:58, ওই 3টে বাজে। আর কোথা থেকে ঘুরে আসার পর না, ঘরের রুটিনের সঙ্গে অ্যাডজাস্ট হতে কিছুটা সময় লাগে। আর আমার এত কোমর পিঠ ব্যথা করছে না, কিচ্ছু জানো ভালোই লাগছে না। কোহিনুর কখন চলে গেছে, প্রায় তখন কটা বাজে, 12:30 মতো বাজে, তখন চলে গেছে। আমি সেই যে শুয়েছি খাওয়া দাওয়া করে, আমারও খাওয়া হয়ে গেছে। সিন্টি, তারপর কোহিনুর মেয়ে, সবাইকে খেতে দিলাম। কোহিনুরও খেয়ে নিয়েছিল, ওরও খাওয়া হয়ে গেছিলো, আর অতনু তো খেয়েই গেছে, তোমাদের বললাম। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে পেট ফেট সব একদম পরিপূর্ণ রয়েছে। এখন আর খিদে সেরকম একটা পাইনি। আর অতনুকে ফোন করলাম, ওর বললো আজকে একটু লেট হবে, মাসের প্রথম, আবার এয়ার এন্ডিংও চলছে, একটু দোকানে কাজ আছে। তো আমি কি করব ভাবতে ভাবতে এখন ইচ্ছে হলো আইসক্রিম খাবো, খুব আইসক্রিমের ক্রেভিং হচ্ছে। তো সেটিকে বললাম খাবি? ও বললো না। না, ও বলেছে খাবে। তারপর ব্লিঙ্কিট থেকে আইসক্রিম অর্ডার দিলাম। কখন আসবে কি, 15 মিনিটের মধ্যে দিয়ে যাবে। আর আমার জানলায় এই যে জুতোগুলো দেখা যাচ্ছে, ওগুলোকে ইগনোর করো। তোমাদের একটা জিনিস আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়, ভুলে যাবো নয়তো আবার। আমি না সব জিনিস এই ইদানিং দেখছি ভুলে যাচ্ছি, কি জানি কেন এরকমটা হচ্ছে আমার সঙ্গে। হয়তো কোনো জিনিস তোমাদেরকে দেখাবো বলে বেপাত্তা, তারপর আবার কোনো সময় নিজের ব্লগ নিজে যখন দেখি তখন ওই বাবা এটা তোমার দেখানোর ছিল, এটা তো বলার ছিল, এটা তো এক্সপ্লেন করার ছিল, সবই ভুলে যাচ্ছি। যাই হোক, একটা ব্লগ মানে এখন এডিট করলে পরে কমপ্লিট হবে। একটা ব্লগ অলরেডি আমার শ্যুট করা রয়েছে, কালকে তো কিছুই শ্যুট করিনি, কালকে ব্লগও এন্ড করিনি। না এন্ড করি আমি ঘুমিয়ে পড়েছি, টায়ার্ড ছিলাম কালকে প্রচণ্ড। তো মা বলছিল যে আজকে বাড়িতে যাওয়ার জন্য। আমিও প্রথমে ভাবলাম, মায়ের কথা শুনে একবার মনটা নিচে উঠলো, বাড়ি যাব। তারপর ভাবলাম না, বাড়ি গেলে আমার হবে না, তার কারণ এই যে জামা কাপড়গুলো জানলায় দেখতে পাচ্ছ, এরকম ওই জানলাতেও আছে, বাইরেও আছে। এই জামা কাপড়গুলো গতি যতক্ষণ না করতে পারছি ততক্ষণ আমি কোথাও যাব না।
প্রথমে ভেবেছিলাম যাই মায়ের কাছে গিয়ে থেকে আসি, এখন সিটির স্কুলটাও ছুটি আছে। তারপর ভাবলাম না, গেলে পরে সিটি আবার বইয়ে মলাট করতে হবে, ওগুলোকে 9 তারিখের মধ্যে জমা দিতে হবে। আজ কি করে নিও এটা কাল আমি দেখছি, আমার শরীর ভালো লাগলে করতে তো বেশিক্ষণ লাগবে না, শরীর ভালো লাগলে তখনই করবো, এখন পারছি না রে, সরি। এখন এই জামা কাপড়গুলো, জুতোগুলো, এগুলো শুকিয়ে জায়গায় যেখানে থাকে সেখানে যদি যতক্ষণ না রাখতে পারছি, একটা টেনশন কাজ করছে, একটা এক্সট্রা কাজ আমার এগুলো। আজকে অনেকটা হালকা হয়ে গেছে, এগুলো বাইরে ছিল, বাইরেগুলো ঘরে এনে মেললাম। আবার যে মোটা মোটা জ্যাকেটগুলো ধুয়েছি সেগুলো বাইরে দিলাম, যাতে হাওয়া বাতাসে একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। দেখা যাক, চলো আর বক বক করবো না, তোমাদেরকে গাছ দুটোর অবস্থা দেখাচ্ছি। একটা গাছ আমি মাটিতে মানে টবে দিয়েছি, আর একটা গাছ জলে রেখেছি। দেখি কোনটা বাঁচে, এখনো অবধি তো একদম তরতাজা রয়েছে, আজকে জলও দিয়েছি সকালবেলা। তো দেখি, দেখা যাক কতদিন বাঁচে। আর সামনেই আসছে পয়লা বৈশাখ, আমার তো ইচ্ছা করছে যে চৈত্র সেল আছে এখন। আমি না কোনো বছর জানো তো আমার হয়ে ওঠে না চৈত্র সেলে গিয়ে জামা কাপড় কেনা। তো ইচ্ছা আছে, দেখি যদি সময় মতো কাজ কমপ্লিট করে উঠতে পারি তাহলে আজকে একটু বেলঘড়িয়া যাব, গিয়ে দেখবো কিছু কিনি যাই না কিনে, একটু দোকানপাট ঘুরবো, সময় কাটবে, ওইটুকুই। দেখা যাক। আর একজন নাক ডেকে ঘুমোচ্ছে। চলো আবার পরে দেখা হচ্ছে। আমার কাছে না এক্সট্রা প্লাস্টিকের বা ফাইবার যেটাই বলো সেই টপ ছিল না, তো ওই মাটির টপটাতেই দিয়েছি। এখন দেখতে পাচ্ছ তরতাজা রয়েছে। আর এইটা দেখো, মাঝখান দিয়ে সোয়েটারের দড়িটা চলে এসছে। এটাকে আমি ওই সিনটি একটা কি খেয়েছিলি বাবু, এটা তো চকলেট মনে হয় না? চকলেট আর একটা বিস্কুট মতো কি একটা হুম, এটা খেয়ে সেই বালতিটা আমার নিয়ে এসছি, ওখান থেকে টেনে এসে ফেলে দেবো কেন, নিয়ে এসছি যখন। এই গাছটা এখানে রেখেছি, দেখি এবার কোনটা কতদিন থাকে। দেখালাম গাছের কন্ডিশনটা, আর কি কি আমি এনেছি সেগুলো ভাবছি তোমাদেরকে দেখিয়ে দিই, তারপর জায়গায় রেখে দিতে পারবো। কৈনদির জন্য নিয়ে এসছি, রান্না দিদির জন্য নিয়ে এসছি, তো ওদেরগুলো দেওয়া হচ্ছে না, কতদিনই বা রেখে দেবো। তোমাদেরকে দেখাতে পারিনি, ওই জন্য দেওয়া হয়নি। তারপর দিয়ে দেবো, আর তোমাদেরকে দেখাতে পারবো না। আবার তোমাদেরকে দেখিয়ে শো অফ করছি সেটাও নয়, আমার সব কিছুই মনে হয় তোমাদের সঙ্গে শেয়ার করি, যেটুকু তোমাদের সঙ্গে মনে হয় শেয়ার করার মতো সেটুকুই শেয়ার করি। এবার দেখবি সাংসারিক জীবনে অনেক কিছুই থাকে যেগুলো এরকম সোশ্যাল মিডিয়ায় বলা যায় না, যেগুলো হজম করে নিতে হয়। সেরকম অনেক কথাও আছে, সেগুলো বলবো, সবই আস্তে আস্তে বলবো। এখন যেগুলো এনেছি সেগুলো তোমাদেরকে দেখাই, এখন দেখাই কি পরে দেখাই সেটা পরের কথা। এখন কি করবো, এখন এডিটটা করে নিই, এডিটটা কমপ্লিট করি, চলো পরে দেখা হচ্ছে। আমাদের রান্নাবান্না সেরকম কিছুই হয়নি, শুধু হয়েছে ডিমের ঝোল, যার মধ্যে আমার খাওয়া হয়ে গেছে, আর এখানে আছে ভাত। আজকে রান্নাবান্না হয়নি এই কারণেই, সেরকম কিছু, কারণ ঘরে বাজার হাট কিচ্ছু নেই। আমি যখন ঘুরতে যাই তখন সব কিছু খালি করে রেখে যাই। আর ফ্রিজে ডিম ছিল, ডিমটা সবসময় আমার ঘরে থাকে, ডিম, আলু, পেঁয়াজ, আদা, রসুন, এই কটা জিনিস আমার ঘরে সবসময় রেডি থাকে। কখন কি পরিস্থিতি হয় বলা যায় না, হুট করে যদি কোনো লোকজনও চলে আসে, আমার বাড়িতে সচরাচর কেউ আসে না, কারণ আমার সব রিলেটিভরা এখানে থাকে, আর তাদের সব আত্মীয় স্বজনরাও এক জায়গাতেই থাকে, তো আমার বাড়িতে কেউ আসে না। যারা আসে তো সব ওদের অতনুর ওই বাড়িতে আসে, মানে কি বলবো, মা বাড়িতেই আসে সবাই, তো এখানে কেউ আসে না। তো যাই হোক, আমি রেখে দিই। এই যে ডিমের কথাটা বললাম, যেমন আজকে একটা তোমাদের কথা বলা হয়নি, বৌমণি, বৌমার ছেলের বউ, তো তার আজকে বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমাকে যেটুকু ইনফরমেশন দিয়েছে বৌমা সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফ্যান ছাড়া না কথা বলতে পারছি না, জানো তো, প্রচণ্ড গরম লাগছে। তো যাই হোক, বৌমণি বাচ্চাটাকে নিয়ে গেছিলো হচ্ছে অ্যাবাকাসে, তো সেখানে একটা জানি না কিভাবে পড়ে গেছে, আমি কিছুই জানি না সেভাবে, তোমাদের সঙ্গে সেভাবে ডিটেলসে আমি কিছু বলতেও পারবো না। তো পাটা ভেঙে গেছে, ভেঙে গিয়ে এমনই সিচুয়েশন হয়েছে, পায়ে নাকি ইমিডিয়েট পাত বসাতে হবে। তো বুঝতেই পারছো, পাত বসাতে যখন হবে তখন ভালোভাবেই ফ্র্যাকচারটা হয়েছে। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ওই বম্মা আজকে এসে ডিম নিয়ে গেল। তো দেখো কেন রাখি, ডিমটা সচরাচর আমার ঘরে আত্মীয় স্বজন আসুক চাই না আসুক সেটা বড় কথা নয়, কিন্তু এই যে লোককে আমি দিয়ে হেল্প করতে পারলাম এটাই হচ্ছে বড় কথা। আমাদের পাশে শপি শপ আছে, মানে আমাদের ঘরের সামনে, ডিম নেই, ডিম অ্যাভেলেবেল নেই। ডিম এমনই একটা জিনিস যেটা সবসময় কাজে লাগে। তুমি ডিমের একটা অমলেট করে চট দিয়ে খেয়ে নিতে পারো। ডিম নিয়ে অনেক বেশি বকবক করছি না, সবারই জানা। যাই হোক, তো সেইটাই বললাম যে ঘরে থাকলে পরে মানুষের হেল্পও করা যায়। আর বাজার ছিল না, ছোট্ট একটা কুমড়ো এনেছিল অতনু, আগের সানডে হয়তো, আগের সানডে না সরি আগের সানডে তো আমরা ঘুরতে গেছিলাম, তার আগে হয়তো এনেছিল বাজার থেকে। তো ওই কুমড়োটাই পড়েছিল, কুমড়ো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, এই সবজিটাই ছিল ঘরে। তো ওটা দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছে, রুটির টিফিন। আর
কি হয়েছে, ডিমের ঝোল হয়েছে, আর ভাজাভুজি করানো তো কিছু ছিল না, যেন আমি ভাজাভুজি করাইও নি। কালকে রিচ খেয়েছি, এতদিন রিচ খেয়েছি, আমি ভেবেছিলাম কি যে একটু হালকা ফুলকা কিছু খাবো, কিন্তু সেরকম কিছু নেই বাড়িতে, আর কি খাবো। সিঁটি মনে হয় ঘরে এসি চালিয়ে নিয়েছে, গরম সহ্য হয় না। হ্যাঁ এই যে দেখো দরজা বন্ধ। শোনাই এসি, আমিও আওয়াজ পেয়ে চলে এসেছি। ওই ঘরে আমারও খুব গরম লাগছে জানো তো। তাই এবার চলো তোমাদেরকে, বাবু ওই ঘর থেকে জিনিসগুলো নিয়ে আসবে, একটু দেখিয়ে দিই, তারপর জায়গায় রেখে দেবো। তো তোমাদেরকে দেখিয়ে দিই, দেখিয়ে আমি কাজ বাজ করে নিই। ভেবেছিলাম একটু ল্যাদ খাবো। 30-এ দিয়েছিস কেন রে? আমার খুব গরম। আরে কমাতে হয় রে মূর্খ, কমালে তো ঠান্ডা হবে। কমালে ঠান্ডা হবে? হ্যাঁ বাড়ালে ঠান্ডা হয় মূর্খ। ব্যাস 26-এ থাক, 26-এ থাক, এর থেকে বেশি ঠান্ডা হয়ে গেলে আবার সমস্যা। চলো আয় দিয়ে যা না, হাসি ধরে না, রেখে দে টেবিলের উপর রেখে দে। ওরে বাপরে বাপ। ঠান্ডা হ্যাঁ, যা, বাকিগুলো নিয়ে। ঠান্ডা 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 লেগে গেল না? ভালো হতো। চলে আয়। হে 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 হে। এতগুলো তাই বলে মাম্মা। হ্যাঁ এতগুলো একবারে অর্ডার দিয়েছি, এই কারণে এক সপ্তাহ আমাদের হয়ে যাবে। যা, একটা ফেলে দিয়েছিস? এটা কি? এটাই মনে হয় তোরটা, না ওটা তোরটা। দেখো কতগুলো আইসক্রিম অর্ডার দিয়েছি। হ্যাপি হ্যাপি হ্যাপি। হয়ে গেছে মামের আইসক্রিম খাওয়া। তোমার মনে হয় চলে এসছে। আমি যখন ফোন করলাম বললো কি দেরি হবে, এখন 3:30 বাজেরই চলে এসছে। যাই হোক, যেটা বলছিলাম, আমাদের এখানে যখন শীত ছিল তখন আমার মনে হতো কি ঠান্ডা কি ঠান্ডা, আর এখন দেখো গরম। আমি এখন পয়সা খরচা করে এসি চালিয়ে আমি ঘর ঠান্ডা করছি। এই হচ্ছে মানুষ, আমি কেন, সবাই তাই করছে তাই না? যাই হোক, আমি গ্যাংটকের এমজি মার্কেটে কী কী কিনেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। সবার আগে দেখাই সিনটির কেনাকাটাগুলো। এই যে বোবো, যেহেতু নিয়ে যাইনি বোবোকে সঙ্গে করে, তাই জন্য একটা ডগি চাবিরিং কিনেছে, আর বিনুনি করাও রয়েছে, পুরো পিঙ্ক, মাথায় একটা রেড কালারের টুপি, স্কাই কালারের একটা জামা পরা, জানি না কি কম্বিনেশন এটা, তো যাই হোক ওর পছন্দ হয়েছে, এটাই অনেক। তারপর বাবু ওইটা দেখো, ওই প্যাকেটটা দিয়ে গ্রিন কালারের, এই যে এই লজেন্সগুলো আমার এত ভালো লেগেছে। এর আগেও আমি যখন ইয়েতে গেছিলাম, নাম নেই জায়গায়, ডুয়ার্সে গেছিলাম, তখন আমি কিনেছিলাম এই লজেন্সগুলো। আমি অনেকদিন ধরে খুঁজছিলাম, তো ফাইনালি পেয়েছি, এক প্যাকেট নিয়ে এসেছি। এর মধ্যে কটা আছে আমি জানি না, এর মধ্যে থেকে কয়েকজনকে দেবো, জানি না কপিস আছে এর মধ্যে, বাট এটা খেতে খুব ভালো। এবার দেখাই ছোট ছোট জিনিসগুলো। এটা হচ্ছে ওই ইবেলাইয়ের একটা ওই কি বলবো, দরজায় ঝোলানোর বা দেওয়ালে হ্যাং করার একটা ডেকোর আইটেম। তোমাদেরকে দেখাবো বলেই আমি এখনো এটাকে সেট করতে পারিনি, মানে কোথায় রাখবো এখনো ঠিক করতে পারিনি, একটু বেঁকে গেছে জানো তো। যাই হোক, আর বেঁকে গেলে কি করা যাবে বলো। এই যে একটু দূর থেকে দেখাই, সুন্দর না জিনিসটা? আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ চকচকে একটা ব্যাপার রয়েছে, গ্লসি একটা ব্যাপার আছে। এই তুমি খালি গায়ে আসবে না, বেরো, আমি কাটি। কি জ্বালা, এরা আমাকে না ঠিকভাবে ভিডিওই করতে দেবে না। যেইবারে তোমাদের সাথে কথা বলতে শুরু করলাম অমনি চলে আসলো, এন্ট্রি নিল, তারপর আবার খালি গায়ে ঢুকে পড়ছে, যা খুশি তাই। এদিকে আমাকে বললো আমি তো রোগা, আমাকে না ব্লগে খালি গায়ে দেখাবে না। আবার আসছো? এই যে জিনিসটা সুন্দর না? যাও কি বসো। তারপর দেখাই, বাবারে ব্যাগের মধ্যে তো ঠেসে ঠুসে এনেছি, কি অবস্থা। তোর হাসি পাচ্ছে কেন? কি হাসির কথা বললাম আমি? এইটা একটা ওই ছোট্ট কি বলে এটাকে, বুদ্ধই তো বলে কি, আমি বলতে পারবো না, এটা মনে হয় বুদ্ধই তো। কি সুন্দর। এবার ওটা তুলিস তো, দেখো মাথাটা কন্টিনিউ নাড়াবে। ঠিক রে, আমি
আমি দেখলে নাড়াচ্ছে, তোমাদের দেখাচ্ছে নাড়াচ্ছে না কেন? সাইড দিয়ে দেখো তোমরা। কিউট না? এটা একটা নিয়ে এসেছি, এটার বক্সে পড়তে হবে না, এটা এমনি রেখে দেবো। আরও এনেছি এই যে এইটা, তো তোমরা জানো এটাকে কি বলে, আমি জানি না, হয়তো অনেকেই জানতে পারো। এটা গাড়িতে লাগানোর জন্য নিয়ে এসেছি। আর এনেছি অনেক ম্যাগনেট, সব সিকিমের, কিন্তু সব সিকিম লেখা, কিন্তু আলাদা আলাদা টাইপের। এই একটা আই লাভ সিকিম, এখানেও একটা ওই যে গাছের নিচে বুদ্ধ বসে আছে, এখানেও লেখা সিকিম। এখানে সিকিম লেখা তো, হ্যাঁ এই যে সিকিমই লেখা। ফোনে না উল্টো দেখায় তো বুঝতে পারি না। দুটো, এটাও সিকিম লেখা, এটা সিকিম তো, হ্যাঁ এই যে। তিনটে, একটা বুদ্ধর মূর্তি নিয়ে এসেছি। আগে আমার একটা ছিল ব্ল্যাক আর সিলভারে, এবার গোল্ডেন আর রেডে, রেড না, হ্যাঁ এটা রেডই। চারটে, চারটে এনেছি, আর নেই, চারটেই এনেছি তাহলে। ওগুলো সব ফ্রিজে রেখে দেবো। আর একটা এনেছি এই যে, আর একটা চাবি রিং এনেছি। এইগুলো ওই যে হাতে ধরে ঘোরায় না, ঠিক মনে হচ্ছে যেন পুরো সিলভারের না, সুন্দর। আর একটা এনেছি ওই যে ঝুলানোর, এই টুকটাক জিনিস। আর এই যে চাবি রিংটা এনেছি ওটারই এটা ঘোরানোরটা। এই টুকটাক জিনিসপত্রই নেওয়া হয়েছে। ও আর একটা আছে এই যে ছোট্ট লাফিং বুদ্ধা একটা সোনার। আর একটা লিপস্টিক, এটা লিপস্টিক নয়, এটা পেন। এই যে এটা কি ছোট বড় করা যায় জানি না আমি, কি করা যায়। এটা হচ্ছে একটা পেন, এটা সিনটি এনেছে। আর এখানে ওই গ্লিটার দেওয়া রয়েছে। ব্যাস দেখিয়ে দিলাম। এইবার কি দেখাবো, এই ছাতাটা। এই ছাতাটা আমি ওখানেই কিনেছিলাম, বৃষ্টিতে আমি ইউজও করেছি। এটা আবার প্যাকিং ফ্যাকিং করে নিয়ে এসেছি। এরকম নেটের ছাতা, এগুলো না নেটের, আমি পুরো খুলে খুলে দেখাবো না, কারণ এগুলো না ঠিকঠাকভাবে আমি রাখতে পারি না, আর খুব অসুবিধা হয়। বাবু তুই ওদিকে সরে যা, ওদিকটা যা। হ্যাঁ এই যে এরকম পুরোটা সাইডটা পুরো এরকম নেটের। এই যে কাপড়টা দেখতে পাচ্ছ, ছাতাটাও এরকমই। আমি পুরো খুলে খুলে দেখাবো না। একটা গ্রিন এনেছি, একটা মেরুন এনেছি, এই যে মেরুনটা এরকম দেখতেছি। আর একটা এনেছি পিঙ্ক, এই যে পিঙ্কটা কিন্তু খুব সুন্দর কালারটা, দেখো তাই না? এই যে এইগুলো এনেছি। ও ছাতা আর একটা ছিল না রে, কিন্তু একটা এনেছি কোহিনুরদির জন্য, আর একটা এনেছি আমাদের রান্না দিদির জন্য। এই যে এই একটা পার্পেল আর পিঙ্কে এনেছি, এটা ডিপ পার্পেল, আর একটা এনেছি লাইট পার্পেল। এটা হচ্ছে একটু লাইট পার্পেল, কিন্তু এটা দুটো হচ্ছে দুজনের জন্য নিয়ে এসেছি। যখন আমি মানে আসছি না, আমার এত শরীরটা খারাপ লাগছে। আর এনেছি একটা এনেছি এর মধ্যে, এখান থেকে দেবো একটা টুসিদির জন্য, একটা বৌমার জন্য, আর একটা এনেছি আমার শাশুড়ি মার জন্য। এবার শাশুড়ি মা কোনটা নেবে পছন্দ করে নেবে। এই একটা এনেছি, এটা হচ্ছে চেক্সের মধ্যে। এই একটা, আমি কি বারবার এদিকে তাকাচ্ছি, ক্যামেরা তো এইদিকে। এই যে তারা তো তাড়াতাড়ি দেখিনি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের দেখতে ইচ্ছা করবে না। একটা স্কাই কালার, স্কাই আর নেভি ব্লুর মধ্যে এনেছি। প্রত্যেকটা প্রিন্টই সুন্দর, আমাকে কমেন্টে কিন্তু জানাবে হ্যাঁ খাতাগুলো কেমন হয়েছে। আর এইটা হচ্ছে লাইট পিঙ্ক, এটা দেখিয়েছি কি তোমাদের নিচে। ব্যাস এই ছিল ছাতা। আর আমি এনেছি কাশ্মীরে গিয়েও যেরকম সোয়েটার কিনেছিলাম ওরকমই সোয়েটারটা কিনেছি। এই সোয়েটারগুলো না আমাদের এখানেও ঠান্ডাতে পরা যাবে। আমি আর পুরো খুলছি না, দেখে নাও। এটা কি একটা ট্যাগ সামনের মধ্যে ঝুলছে, সেটা এই একটা সোয়েটার এনেছি। আর এই জ্যাকেটটা আমি কিনেছি এই কারণে, এই জ্যাকেটটা আমি খুলে দেখাচ্ছি না, জাস্ট তোমাদেরকে দেখালাম কালারটা।
এই কালারের জ্যাকেট তোমরা জ্যাকেট আর কি খুলে দেখাবো, একই প্যাটার্ন একই জিনিস। এটার মধ্যে হুডি নেই, হুডি ছাড়া জ্যাকেটটা। এই জ্যাকেটটা নিয়ে এসেছি। এই সেম কালারের জ্যাকেট আমার শাশুড়ি মা রুবাইকে অতনুকে কিনে দিয়েছিল, কিন্তু না ওটা অতনুর ফিক্সড হচ্ছে, না আমার হচ্ছে, ওটা সিন্টিরও হচ্ছে না। ওটা 1 বছর পর সিন্টির ঠিকঠাক হলেও হতে পারে, কিন্তু লম্বাটা একটু বড় হয়ে যাবে, বড় জ্যাকেটের হিসেবে পরতে পারবে। আর তাই জন্য আমি এই কালারটা কিনলাম, যাতে আমরা সবাই অল্টারনেট করে পরতে পারি। অতনুর সাইজে নিলে পরে আমিও পরতে পারি, আর আমার অতনুর জ্যাকেটের সাইজ সেম। ওর টি শার্ট আমি পেয়ার করি, আমার ভালো লাগে। ওটা আবার একটু টাইট হয় আমার। ওইটার কি খুলছি, এটা একটা বেডশিট আমি নিয়েছি। এইটাই আমার এসছিল পার্সেল, আমি যেদিন ঘুরতে গেছি সেদিনই এসেছিলো, বেরোনোর কিছুক্ষণ আগে। তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো ভাবলাম আমি যখন এটা আনপ্যাক করেই ফেলেছি তোমাদেরকে দেখিয়ে দিই। আমার বেডশিটের ওপর একটা আকর্ষণ আছে, আমার ভালো লাগে নতুন নতুন বেডশিট পাতবো একটু সাদার ওপরে। সাদা রঙটা সবারই পছন্দ, আর গরমকালে যত সাদা কার্টেন পাততে পারবে তত তুমি কমফোর্টেবলি ঘুমোতে পারবে। চলো, অনেক বকে ফেলেছি, অনেক জিনিস কিনে ফেলেছি, এগুলো এবার গুছিয়ে গেছে রাখতে হবে। কালকে যাদের যাদের দেওয়ার আছে তাদের দিয়ে খালি করে দেবো। কালকে বাড়ি যাব, মাকে মায়ের জিনিসগুলো দিয়ে দেবো। এখান থেকে মায়ের জন্য একটা ছাতা নিয়ে এসেছি, ওটা মাকে দিয়ে দেবো, আর সবারটা সবাইকে দিয়ে দেবো। এবার আর ফ্যামিলি পুরো সবার জন্য কিছু আনিনি, কারণ আমি যদি বারবার ঘুরতে যাই, বারবার তো সবার জন্য নিয়ে আসা সম্ভব নয়। প্রথমত পয়সার একটা ব্যাপার আছে, দ্বিতীয়ত যে পয়সার থেকেও বড় কথা, টেনে টেনে যে আনবো সেই লাগেজ টানার একটা ব্যাপার থাকে। সেই জন্য আমি আর সবার জন্য আনিনি, কাশ্মীর থেকে কদিন আগেই এনে দিয়েছি। তো এই এখন আর কারোর জন্য কিছু আনিনি। আবার ভবিষ্যতে যদি কখনো ঘুরতে যাই আর কারোর জন্য কিছু নিয়ে আসবো না, তার কারণ ঘুরতে যাবো আর টেনে টেনে নিয়ে আসবো খুব কষ্টকর, জানো তো। ওই জন্য যা দেওয়ার আছে দিয়ে দিয়েছি, এবার নিজেরা ঘুরতে যাব আর নিজের লোকের জন্য টুকটাক জিনিস কিনবো। চলো, পরে দেখা হচ্ছে। মা আবার কত কিছু পাঠিয়েছে, নিম বেগুন, এর মধ্যে আছে মাছ, কচুরলতি, বড়া, টক ডাল।